এর বাইরে যদি কিছু চিন্তা করেন চান তাইলে আর থাকবো না। সেই ইচ্ছাও আমার নাই, আপনি এটাও খুব ভালো করেই জানেন। সেটা যদি থাকতো যাজ্ঞা, কিন্তু তারপরও যে কেন আপনি মাঝখানে আমার থেকে দূরে সরে গেছিলেন সেটাও আমার জানা নাই। সেটাও কৌশলগত কারণেই। ঠিক আছে, বুঝলাম। এখন কৌশলগত কারণে আপনারে আমি আমার বাড়িতে নিয়ে লাঞ্চ করাবো, চলেন। আপনি আবারও প্রমাণ করলেন আপনি আমারে ভালোবাসেন। এটা ভালোবাসা হিসাবে দেখেন না, রাজনীতি হিসাবে দেখেন। কৌশলগত কারণে আপনারা আমি বাঁচে দেখছিলাম। আপনি চান আপনার পাশে যেন আমি থাকি। সে আপনি এমনও থাকবেন, আমার চাওয়ার অপেক্ষা আপনি থাকবেন না। একদম ঠিক, আমি কখনোই আপনারা ছাড়তে পারব না। আমার ধরতেও পারবেন না আপনি। সে চেষ্টাও আমি কোনোদিন করি নাই, আপনি খুব ভালো করেই জানেন। আমাগো সম্পর্কটা পুরোটাই স্বার্থের একটা সম্পর্ক। ভেরি গুড। এই সম্পর্কটা থাকলেই খুব ভালো, সম্পর্কটা থাকবে অনেক দিন। এর বাইরে যদি কিছু চিন্তা করেন চান তাইলে আর থাকবো না। সেই ইচ্ছাও আমার নাই, আপনি এটাও খুব ভালো করেই জানেন। সেটা যদি থাকতো যাজ্ঞা, কিন্তু তারপরও যে কেন আপনি মাঝখানে আমার থেকে দূরে সরে গেছিলেন সেটাও আমার জানা নাই। সেটাও কৌশলগত কারণেই। ঠিক আছে, বুঝলাম। এখন কৌশলগত কারণে আপনারে আমি আমার বাড়িতে নিয়ে লাঞ্চ করাবো, চলেন। হ্যাঁ, আপনার ঘরে খাওয়া লাগবো। বাড়িতে যেহেতু ঢুকতেছি না, আর মানুষ পেটে খিদা আছে, খাওয়া তো দরকার, তাই না? চলেন তাহলে। আসেন। আমিও আছি। এক্সট্রা ভাত থাকলে খাইলাম, না থাকলে নাই। তুমি খুব ভালো করেই জানো আমার বাড়িতে কিন্তু দুইজন মানুষের ভাত সব সময় এক্সট্রা থাকে। এইটা আমার পারিবারিক শিক্ষা। আর এমনি জানাইলাম আর কি। চলো এখন। চলো। চলো। কি রে? হ্যাঁ আম্মা বলেন। I know you're someone new, they can't keep their eyes off you. বাজান, কই আপনি? আমি ওই যে রসুলপুরের দিকে আম্মা। রসুলপুরে কি করতেছেন? লীলাবতী সরকারের বাড়িতে দাওয়াত খেতে আইছি। দাওয়াত দিছে? জি না আম্মা, বিনা দাওয়াতে যাইতেছি। গুড্ডি তালুকদারও লগে আছে। আচ্ছা ঠিক আছে, প্রয়োজনীয় খবর লইয়া ফেলাইন। আমার দরকার সোলেমান মৃধার খোঁজ। অসুবিধা নাই আম্মা, আমরা আছি তো। ঠিক আছে, খাওয়া শেষ হলে আইসেন, কথা আছে। জি আম্মা, অসুবিধা নাই, আমি আইতেছি। চল। বন্ধু লঙ্গিলা 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 লে আমালে থালিয়া তুমি কই রঙ্গিলা, দি ম্যাডাম। এদিকে এসো। ম্যাডাম। গিয়েছিলে? দি ম্যাডাম, গিয়েছিলাম। আব্বাদ বেগ তো বালিতে ফেলেন নাই, আর কবে ফিলবেন তাও জানতে পারি নাই। তুমি যে আমার লোক সেটা বুঝতে পারিনি তো। দিনা ম্যাডাম, আমি তো বালিতে ঢুকেই নাই। আমি টেকনিক কলে খবর বেল করেছি। আর বালিতে ঢুকলে ওই মহিলা তো তিল্লে তিল্লি থুলু করে দিতেন। উনি তো আপনাকেও তেনেন, আমাকেও তেনেন। তার মানে খবরটা অথেন্টিক না? অথেন্টিক ম্যাডাম, 100% অথেন্টিক ম্যাডাম। আর একটা কথা বাইলে থেকে থুনি আসলাম, এলাকার দন ওই দেল থেকে থালা পেয়েছে। শুনেছি সুলাইমান মৃধা জেলে যাওয়ার আগে অনেক কিছু ছিল, এখন কিছুই নেই, হিতে ছাড়া। দন্তহীন বাঘ। ম্যাডাম অনেক খবর তো নিয়ে ফেলেছেন দেখতেছি। সে তো নিতেই হবে, বকুলপুরে টিকে থাকতে হলে সব খবর তো হাতের মুঠোয় রাখতে হবে। দি ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, ওই যে লাদাল ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? রাজা আসলে আসবে, না আসলে না আসবে, আমার উজ্জ্বল হলেই চলবে। কিন্তু ম্যাডাম তার তো একটা সমস্যা আছে, তোতলা। খবরদার কাউকে বলবে না যে উজ্জ্বল তোতলা, বিশেষ করে গণেশ দা। তা কেন বলতে দেবো ম্যাডাম? তো এখন ঠিক আছে, বলে ফেলবে, তারপর বলবে যে মুখ ফসকে বেরিয়ে গেছে।
মাত্র 3 বালি তো বলেছি, অনলি 3 টাইম। আমি 3 বারই ক্ষমা করি, সেটা তো জানো। দে তারপর কুইট করে দেন। কথাটা মাথায় রেখে। জি আচ্ছা ম্যাডাম। ম্যাডাম আপনি কি বাইলে যাবেন? না, তোমার যদি যেতে ইচ্ছে করে যেতে পারো। না, বাইলে থেকে আসলাম মাত্র, আর যাবো না। তাহলে ঘরে যাও, আমাকে একা থাকতে দাও। জি আচ্ছা। আর শোনো, বিকেলে আরেকবার আব্বাস বেগে বাড়িতে যাবে। জি আচ্ছা। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।